চিরদিনই তুমি যে আমার মুভিটা প্রত্যেকেই দেখেছে এবং প্রত্যেকেই জানে যে রাহুল দা আর আমাদের মধ্যে নেই। তো এই যে খবরটা না উঠে এসছে তখন থেকে আমিও শকের মধ্যে রয়েছি, কারণ এই জিনিসটা যে একটা সাধারণ মানুষকে আপনারা যখন ফলো করেন, তাকে যখন আপনারা পছন্দ করেন, সেই মানুষটা যখন আমাদের পাশে না থাকে, সেই জিনিসটা কিন্তু দেখা খুব একটা খারাপ জিনিস লাগে। এবার কি কষ্ট একটা মনের মধ্যে রয়েছে, কিন্তু এইটা নিয়ে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় চলছে না, সেই জিনিসটা কিন্তু এতটাও ঠিক নয়। তো সেইটা সাইডে রেখে যদি বলা যায় এর মৃত্যুর পেছনে যেই কারণগুলো, দুটো কারণ উঠে আসছে, সেইগুলোর মধ্যে কোনটা যে সত্যি এবং দ্বিতীয়টাই সত্যি বলে মনে করা হচ্ছে, কারণ সেইটা নিয়েই বেশিরভাগ রিপোর্টে উঠে আসছে। প্রথম যেইটা শোনা যাচ্ছে কি যে ও সাধারণত শ্যুটিংয়ের মধ্যে ছিল না, কিন্তু ও আলাদা করে গিয়ে বেরিয়েছিল, সেই সময় ও মারা গেছে। এবং আরেকটা যেইটা নিউজ কাছে আসছে সেটা হচ্ছে ওই টাইমে শ্যুটিং চলছিল এবং শ্যুটিংয়ের মধ্যেই সে মারা গেছে। তো এদের মধ্যে যে কোনটা সত্যি সেই জিনিসটা এখনও প্রপারলি রিভিল করা হয়নি, বা এর মধ্যেও কিছু জল ঘোলা আছে নাকি। তো এর ছাড়াও এর মধ্যে যেটা মেন কারণ হচ্ছে কি ও এখন আমাদের মধ্যে নেই। তো ওনার যেসব কাজগুলো সেইগুলোর মধ্যে প্রচুর পপুলার কাজ ছিল, যেইগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে চিরদিনই তুমি যে আমার। ওই মুভিটার পর মানুষ ওনাকে চিনেছে এবং তারপরেও অনেক কাজ করে গেছে, সেইগুলোও ভালো রকম কাজ ছিল। তাছাড়াও অনেক কাজই আমরা দেখেছি এবং ছোটোবেলা থেকে ওনার মুভিও আমরা প্রচুর দেখেছি, যেমন জিদ্দা, দেবদা, ওদের মুভি, তার সঙ্গে রাহুলদারও মুভি আমরা অনেকেই দেখেছি। তার মধ্যে চিরদিনই তুমি যে আমারটা খুব একটা পপুলার মুভি, আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন মুভিটা। এবং এইটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা আপনারা কমেন্টে বলতে পারেন। এছাড়াও ফেসবুকের মধ্যে যে কিছু কিছু পেজ এগুলোকে নিয়ে যেইভাবে ভিডিও তৈরি করছে বা এক একটা ফটো তৈরি করছে, সেগুলো কিন্তু এর মধ্যে ঠিকঠাক হচ্ছে না। আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে এরমভাবে এই জিনিসটাকে জলঘোলা করার কোনো দরকার নেই। তো আপনাদের কী বক্তব্য সেটাও আপনারা বলতে ভুলবেন না। তো আমারও এইটুকুই বলার ছিল এবং এর থেকে বেশি কিছু বলার নেই। তো উনি যেই জায়গায় আছেন সেই জায়গায় যেমন সুখেই থাকেন, সেইটাই আমরা প্রার্থনা করতে পারি। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।